কি আমরা লেকচার 2 অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর রুল 2 যেটা রয়েছে সেটা হচ্ছে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব সেইটা নিয়ে কথা বলবো। তো আসলে আমি এখানে প্রথমে লিখেছি বাইনারি থেকে দশমিক। তাহলে বাইনারি থেকে দশমিকে যাওয়ার জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা 110102 বেস 2 এটা থেকে আমাদের দশমিক কত হবে সেই মানটা বের করতে হবে। তো এটা করার প্রসেসটা হচ্ছে প্রথমে এই একটা আমি লিখেছি, তার সাথে পাওয়ার 2 বেসটা গুণ করেছি, আরেকটা সংখ্যা আছে তাই আমি প্লাস দিয়েছি, তারপরে হচ্ছে সংখ্যাটা 1 লিখেছি, পাওয়ার দিয়েছি 2, পরবর্তী আরেকটা সংখ্যা আছে আরেকটা প্লাস দিয়েছি 0, তার সাথে আবারও বেস গুণ, আরেকটা সংখ্যা রয়েছে এই জন্য আরেকটা প্লাস, তার সাথে সংখ্যাটা লিখেছি, তার সাথে বেস 2 গুণ করেছি। দ্যাটস ইট। ওকে, এবার আমি কি করব, পাওয়ার দেব, শুধু 2 এর উপর পাওয়ার দেব। 1, এখানে হবে 2, এখানে হবে 3। যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাই আমরা হচ্ছে ডান দিক থেকে কি করব, 0 1 2 3, আরেকটা যদি থাকতো তাহলে 4 দিতাম। ঠিক আছে, কাজ কিন্তু আমাদের শেষ। তাহলে কি করতে হবে, 1 গুণন 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে সেটা হয়ে যায় কত, 2 এর পাওয়ার 3 হলে হয়ে যায় 8। 1 গুণন 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4। 0 গুণন 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 2 হয়। 1 গুণন কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে সেটা কি হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে অন হয়ে যায়। দ্যাটস ইট। তাহলে আসো এবার আমরা গুণ করি। 8 অক্ষে 8, 4 অক্ষে 4, শূন্য দিয়ে যদি আমরা কাউকে গুণ করি সেটা হয় 0, 1 অক্ষে 1। এখন এটা আমরা যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তাহলে 1 আর 4 5, 8 আর 5 হচ্ছে 13। তাহলে ফাইনালি আমরা রেজাল্ট লিখতে পারি যেটা আমাদের ছিল হচ্ছে 1101 বেস 2 তে ছিল, তার মানে হচ্ছে বাইনারিতে ছিল, সেটা যদি আমরা দশমিকে নিই তাহলে আমরা কত পেলাম, 10 পেলাম, সরি 13 পেয়েছি, মানে 13। তাহলে আমরা কি জানলাম, প্রসেস কিন্তু একই। আমি এখানে যেটা লিখেছি বাইনারি থেকে গিয়েছি তাই বাইনারি ভিত্তি 2 দিয়ে দিয়ে গুণ করেছি। যখন আমি অক্টাল থেকে যাব তখন আমি কি করব, 8 দিয়ে দিয়ে গুণ করব। তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে বাইনারি পরিবর্তন করে আমি লিখে দিচ্ছি হচ্ছে অক্টাল। কি লিখে দিব, অক্টাল। অক্টাল থেকে দশমিকে যাব। তো অক্টাল থেকে দশমিকে যেতে হলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে ধরো অক্টাল সংখ্যা 247, এটা আছে অক্টালে, বলা হলো যে এটা সমান দশমিকে কত। সেম প্রসেস, আবারও বলছি, দেখো 2 গুণন কাজে লাগবে কোনটা, আমাদের এই যে সংখ্যা থেকে আমরা যাব সেই সংখ্যাটা আমাদের কাজে লাগবে। তাহলে 8 প্লাস 4 গুণন 8 প্লাস 7 গুণন 8, বরাবরের মতোই আবার কি করবো আমরা, 0 মানে পাওয়ার বসাবো 1, তারপরে হচ্ছে 2। এখন একটু চিন্তা করে দেখো যে 2 গুণন 2 এর পাওয়ার, এই 8 এর পাওয়ার যদি 2 হয় তাহলে 8 আর কত, 64। 4 গুণন কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা হয় হচ্ছে আমার সেই সংখ্যাটাই, তাহলে আমি লিখবো 8। 7 গুণন কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে 1 হয়ে যায়। ওকে, তাহলে আমি এবার কি করব, 64 দ্বিগুণে কত হয়, 128, 4 8 32, 7 অক্ষে 7। তাহলে দেখো আমার কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে। আসলে আমরা যোগ করে দিই, 7 আর 2 কত, 9, 9 আর 8 কত, 8 8 16 আর 1, তাহলে 7 17, 17 7 হাতে আমার হচ্ছে 1, 3 আর 4, 4 আর 2 6, আর এই একটা এখানে বসে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, ফাইনালি রেজাল্ট পাচ্ছি হচ্ছে 247, যেটা ছিল আমাদের অক্টালে, সেটা যখন আমরা দশমিকে কনভার্ট করলাম আমরা পেলাম হচ্ছে 167 পেলাম। কত পেলাম, 167 পেলাম। প্রসেসটা কিন্তু এক, আমি আবার বলে দিচ্ছি, অক্টাল থেকে গিয়েছি বলে তাই আমরা কি করেছি, 8 দিয়ে দিয়ে কি করেছি, গুণ করে করে তারপরে পাওয়ার ধরে ক্যালকুলেশন করে দিয়েছি। ওকে, এবার আসো আমরা যদি অক্টাল থেকে যাই, অক্টাল থেকে গিয়েছিলাম, এবার যদি আমরা হেক্সাডেসিমেল থেকে যাই তাহলে কি হয়। তো আমি এখানে হেক্সাডেসিমেল লিখলাম, হেক্সাডেসিমেল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের তোমরা সবাই জানো যে হেক্সাডেসিমেলের ডিজিট গুলা কি। হেক্সাডেসিমেলের ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। 10 না লিখে লেখা হয় এ, তারপরে লেখা হয় বি,
সি, ডি, ই আর একটা হচ্ছে এফ। এখন তুমি বলতে পারো স্যার এটা কেন হয়? এটা এই জন্য করা হয়, দেখো আমাদের হাতে কিন্তু ডিজিট হচ্ছে টোটাল 10টা, 0 সহ 9টাকে যদি আমরা কাউন্ট করি তাহলে কত পাবো? 10 পাবো। এখন আমি যদি 10 লিখতে চাই তাহলে কিন্তু আমাকে এই সংখ্যাটা রিপিট করতে হচ্ছে, তার মানে কি দেখো 1 আর 0 কে রিপিট করতে হচ্ছে। এই রিপিট এড়ানোর জন্য কি করা হয়েছে? সাংকেতিক চিহ্ন হিসেবে এ বি সি ডি ই এফ ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে 11, সি ফর 12, ডি ফর 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। ওকে, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, কথার কথা আমি লিখলাম 15 এ, এটা আছে 16 বেজে, আমি যাব কোথায়? দশমিকে। তার মানে 16 বেজ থেকে যদি আমি দশমিকে যেতে চাই তাহলেও আমাকে কি করতে হবে? সেম প্রসেস। প্রসেসটা মনে আছে? হ্যাঁ, 1 ইন্টু, এবার কিন্তু 16 দিয়ে গুণ দিতে হবে। 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস এ ইন্টু 16। এখন বলতে পারো স্যার এর মান তো 10, তাহলে আমরা কেন এখানে 16 রাখলাম? এই এর মান 10 আমি পরের লাইনে গিয়ে বসাবো, এই জন্য আমি এখানে আপাতত এরকমই রাখছি। তাহলে আসলে আমরা পাওয়ারটা বসাই। পাওয়ার বসালে কি হয়? 0, 1, এখানে হবে 2। আচ্ছা, তাহলে আমি এখানে দিন শেষে কি পাচ্ছি? 1 ইন্টু 16 কে 16 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাই দেখি। 16 গুণন 16, 6 6 36 6, হাতে আমার কত? 3। 6 একে 6 3 9, 16 অক্ষে 16, তাহলে 6, 9 আর 6 কত? 15 আর 5, হাতে আমার 1 2, তার মানে হচ্ছে 256। 256 প্লাস 5 ইন্টু 16 অক্ষে 16, কারণ কোনো সংখ্যার উপর যদি পাওয়ার অন থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সেই সংখ্যাটাই হয়ে যায়। এবার এ ফর 10, কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে সেটা অন হয়, আমরা জানি। তাহলে এখন কি করব? 256 অক্ষে 256 প্লাস 5 16 80 প্লাস 10 অক্ষে 10, সবগুলো এখন যোগ করে দেই। 0 0 6 6, 1 আর 8 9, 9 আর 5 কত হয়? 10, 4 14, 4 হাতে আমার 1, 2 আর 1 3, 346। তাহলে আসো আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? অন 5 এ যেটা ছিল 16 বেজ, সেটা অ্যান্সার হবে 346, বেজ কত? 10। তো এই ছিল আমাদের রুল 2, বাইনারি সংখ্যা থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা দশমিকে যাব সেই বিষয়টা আমরা এখানে দেখলাম। আমি আরেকবার বলছি, ফর দ্য লাস্ট টাইম আই এম রিপিট ইট এগেইন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যাই হোক না কেন, সেখান থেকে যখন আমরা দশমিকে যাব তখন আমাদের কি হবে? যেই সংখ্যা থেকে যাব সেই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করে করে পাওয়ার ধরে যেতে হবে। অর্থাৎ প্রথমে গুণ করব, তারপরে ডান দিক থেকে পাওয়ার বসাবো, তারপরে সেটা ক্যালকুলেশন করব, অঙ্কটা হয়ে যাবে। তো রুল 2 কভার হয়েছে, নেক্সট ক্লাসে দেখা হবে রুল 3 নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।